হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। জগন্নাথের কৃপায় আমরাও ভালো আছি। আজ 16ই জুলাই বাড়িতে উল্টো রথের পুজো। আয়োজন সব শেষ। এখন পুরোহিত মশাইয়ের অপেক্ষায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বলতে বলতে তিনি এসেও গেলেন। চলো এবার ঝটপট নিচে যাওয়া যাক। সব কিছুর জোগাড় ঠিকঠাক হয়েছে কি না পুরোহিত মশাইকে একবার দেখে নিতে বললাম। আর এই হলো আজকে প্রভুর সাজসজ্জা। ধুনোটা ধরিয়ে দিয়ে একটু বসলাম। আর দিদা বসে আছে আর আমাকে বলছে, তুই ফটো তুলবি, আমাকে বললি না কেন? তাহলে ভালো শাড়ি পরতাম। ওদিকে লাস্ট মিনিট গোছগাছ চলছে। তবে টুকটাক তো ভুল হয়েই যায়, এটা নিতে মনে থাকে না, ওটা নিতে মনে থাকে না, এই আর কি। চলো, পুজোও শুরু হয়ে গেল। নমস্তে বহু কৃপায় বিস্তবে পরমাত্মনে সা বিদ্যবা ততো বিভা যশ্বরে কুণ্ডলিকাক্ষম স্বভাজ্য অভ্যন্তর সূচি নমো নমঃ বঙ্গে তস্মৈ। এদিকে ধুনোতে পুরো ঘর একেবারে অন্ধকার হয়ে গেছে আর চোখ তো জ্বালাই জ্বলে যাচ্ছে। এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর উদ্দেশ্যে পরপর মন্ত্রের মাধ্যমে পুষ্প অর্পণ চলছে। একটা কথা তোমাদের বলে দিই, পুরোহিত মশাইকে আমি দাদু বলে রাখি। আমার শ্বশুরবাড়ির সাথে ওনার আত্মীয়তা আছে। মোটামুটি পূজা এখন মাঝপথে, আরতি শুরু হলো। নিজের মতো করে আরতি করতে পারি বলে কি ভালো লাগে। সবশেষে পুষ্পাঞ্জলি। শান্তি জলও নিয়ে নিলাম। শেষে শঙ্খধ্বনির সাথে এবছরের মতো রথযাত্রার পূজা শেষ হলো। এদিকে চলছে রথের পুজো। একবার রথের রশিতে টান দেয়া হলো। পুজো শেষে যার যার প্রসাদ দেওয়ার ছিল সব তোলা হয়ে গেছে। এবার শুধু জায়গাটা ক্লিন করে নেব। এদিকে আকাশের অবস্থাও মোটে ভালো নয়, দফায় দফায় বৃষ্টি হচ্ছিল। তারই ফাঁকে প্রভুর সাজগোজ শুরু করে দিয়েছি মাসির বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো তো প্রভুকে কেমন লাগছে। ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু। প্রভু রথে উঠে গেছেন আর অমনি আকাশে তীব্র রোদ উঠেছে। আমিও বরণটা সেরে নিলাম। রথ বেরোলো। মা আর বাবা এখন প্রণামী দিচ্ছে। আর রোদে পুড়তে পুড়তে আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি এত অবাক লাগছে, ঘণ্টাখানেক আগেও কত বৃষ্টি হচ্ছিল আর এখন পুরো আকাশ পরিষ্কার হয়ে কি সুন্দর রোদ উঠেছে। এটা প্রভুর ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। একটু একটু করেই আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখো আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা, কতটা সাবধানে যেতে হচ্ছে এই সমস্ত রাস্তায়। আর রীতিমতো তো হিমশিম খেতে হচ্ছে। আবার পাশেই পুকুর। দেখো বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু এখনও মাটির বাড়ি আছে। অর্ধেক রাস্তা আমরা এসে গিয়েছি। গ্রামের ভিতরে প্রত্যেকটা বাঁক যেন নতুন নতুন সবুজ আর সবুজ। এখন আমরা মেন রোডে এসে গেছি, কালী মায়ের মন্দিরের কাছে। চলো মন্দিরটা দেখে নাও। আমার বিয়ের সময়ও প্রথম এই মন্দিরে এসে আমরা প্রণাম করেছিলাম। পাশেই আছে শিবলিঙ্গ। ওখান থেকে আবার গ্রামের মধ্যে আমরা ঢুকে পড়েছি। চারপাশটা দেখো কেমন বন জঙ্গল। মাঠ আর নীল আকাশ কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। আর বেশি রাস্তা বাকিও নেই, চলো এগিয়ে যাওয়া যাক। প্রভুর ধ্বজাটা কি সুন্দর উঠছে। আর আমার বর এখন ক্লান্ত হয়ে অনেকটা পিছনে পড়ে গেছে। বলছে রথযাত্রা উপলক্ষে দুদিন অনেক বছর পর পুরো গ্রামটা ঘুরে দেখলাম। এবার বাড়ির কাছেও এসে গেছি। আর সামনের আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর। চলো ভিডিওটা তবে এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে। টাটা।